আজকে এমন একটা ফলের মাখা খাইলাম, সবার মুখে তো লেগেই আছে। আর যদি হয় নিজেদের গাছের ফল তাহলে তো আর কথাই নেই। এই যে দেখেন আমার ছোট্ট বোনটা গাছে উঠতে গেছে, ও কিন্তু গাছে উঠতে পারে আর গাছে উঠতে এই ফলগুলো পাড়তে আসে। আর এই ফলগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে লাল লকট, আর এই লাল লকটগুলো কিন্তু একটু টক টক হয়। এজন্য আজকে তেঁতুল দিয়ে সুন্দর করে মাখাইয়ে খামু। এরপরে সবাই মিলে টোকাইতে আসি। গাছ থেকে পাড়া ফল আবার নিচে থেকে টোকানো কিন্তু অনেক মজার একটা বিষয়। আর সবাই মিলে টোকাইলাম। এই যে আমার বোন এবার গাছ থেকে নামবে, বলতে আছে আস্তে আস্তে নামো, পড়ে টুরে যাবে। এই যে আস্তে আস্তে নামছে। এরপর তো এই যে দেখেন বড় একটা পুকুরে ধুইতে আসি। আর গ্রামের বাড়িতে গাছ থেকে ফল পাইরা পুকুরে ধোয়া অনেক মজার। যারা যারা গ্রামে থাকেন এই বিষয়টা হয়তো তাদের কাছে বেশি একটা মজার বা আনন্দের। বিকেলবেলায় তো সবাই মিলে মাখা করার জন্য আইয়ে পড়ছি। ক্যামেরার পিছনে কিন্তু অনেক অনেক মানুষ আছে, আমার কাকিরা আছে, তারপরে বোনেরা আছে, সবাই আর কি। এরপরে সুন্দর করে কাটাকুটি করে নিলাম ছুরির সাহায্যে, মানে পুকুর পাড়ে বসেই আজকে খাবো বাতাসের ভিতরে গরমে। এরপরে তো বিলাতি ধনিয়া পাতা সুন্দর মতো কুচি কুচি করে নিলাম। তারপরে তেঁতুল নিয়েছি, এদিকে তো লবণ মরিচের গুঁড়া, মানে বেশি ঝাল ঝাল টক টক, খাইতে তো অনেক মজার। আর সবাই মিলে খাওয়ার মজাটাই তো আলাদা। এই যে দেখেন সুন্দর করে এগুলো মাখা জাখা করে নিতে আসি। তেঁতুল মাখা দেখে তো আমার এখনই খাইতে মন চাইতে আছে। এরপরে সবাই মিলে মাখা জাখা করার পর তো আরও মজা হবে। এরপরে সুন্দর মতো ওই কুচি কুচি করে রাখা লকটগুলারে এর সাথে মাখাই লইতে হইবে। একবার হাতের সাহায্যে শক্ত করে, মানে কসলাই কসলাই নিতে হবে যাতে একটু নরম নরম হয়। এরপরে দেখেন মাখাটা তো অনেক লোভনীয় হয়েছে। আর এরকম লোভনীয় মাখা খাইতে কিন্তু ভালো লাগে সবাই মিললে বিকেলে, আরও যদি হয় পুকুর পাড়ে, তার তো মজাই আলাদা। এরপরে সবাই একসাথে খাওয়ার জন্য বসলাম। দেখেন কিভাবে সবাই খাইতে আছে, সবাই একের পর এক মাখাটা যে মজা হয়েছে না, ও সেই স্বাদ।